রাধে রাধে, জয় নিতাই। আমি আজ তোমাদের দর্শন করাবো দক্ষরাজের বাড়ি। আমাদের মোহনের পরিবার থেকে সকলকে সুস্বাগতম। আমরা সকলে ভালো আছি, ভজনের সাথে যুক্ত আছি। তোমরাও সকলে ভালো থেকো, ভগবানের সাথে সংযুক্ত থেকো, আর আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এই কঙ্খলে আমরা এসেছি তোমার হরিদ্বার থেকে টোটো করে, আর এই মন্দির তোমাদের দর্শন করাচ্ছি। খুব সুন্দর। এই স্থানেই সতী মায়ের বাড়ি। সতীমা এখানে বিনা নিমন্ত্রণে তার পিতার গৃহে এসেছিলেন। সেখানে বড় যজ্ঞের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে ভগবান শিবশম্ভুকেই আমন্ত্রণ জানানো হয়নি। এই যে মন্দিরের ভিতরে শিবলিঙ্গ দর্শন করো। আর এখানে আমরা বাইরে থেকেই দর্শন করেছিলাম, কারণ ভেতরে তখন ফুল টুল সব পরিষ্কার করা হচ্ছিল, কিন্তু খুব সুন্দর দর্শন করেছি। আর বাইরে গঙ্গা থেকে জল এনে এখানে অভিষেক করা হয়। আর এই যে দেখো সমস্তটাই তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি, কপিল মুনি। আর তোমাদেরকে বলি, সেই সতীমা বিনা নিমন্ত্রিততেই তার স্বামীকে ভগবান শিবশম্ভুকে আমন্ত্রণ জানানো হয়নি, তা সত্ত্বেও সে চলে এসেছিল পিতার গৃহে। এবং এই দেখো শিবশম্ভু সতীমাকে নিয়ে রয়েছেন কোলে। আর সেই যে অবমাননায় অপমানে সতী কি করেছিল, পিতার গৃহে এসে যখন তার স্বামী সম্পর্কে খারাপ কটুবাক্য শুনেছিল, তখন সেখানেই সে দেহত্যাগ করেছিল। এখানে সবাই মানসিক করে, এখানে লাল কাপড়ে সুতো বেঁধে রেখে দিয়ে যায়, মনস্কামনা করে। আর এই দেখো মন্দির খুব সুন্দর, অপরূপ দর্শন। তখন শিবশম্ভু খুব রেগে গিয়েছিলেন এবং সতীমাকে নিয়ে প্রলয় নৃত্যে অবতীর্ণ হয়েছিলেন। তখন দেখতে পাচ্ছে যে যখন ভগবান শিবশম্ভু প্রলয় করে, তখন সমস্ত ধ্বংস হয়ে যায় সৃষ্টি। সেই সৃষ্টিকে বাঁচানোর জন্যই আমাদের যে নারায়ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রকে ছেড়েছিলেন। সতীর মায়ের যে দেহটা, সেটা শিবশম্ভু নিয়ে যে নৃত্য করছিল প্রলয় নৃত্য, সেই টুকরো 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 হয়ে গিয়েছিল সতী মায়ের দেহটা, এবং এক একটা স্থানে পড়েছে, এবং সেই স্থান থেকেই এক একটা সতীপীঠ তৈরি হয়েছে। আর একটু ছোট করে বললাম, জানো ব্লগটা তো ছোট, তাই বেশি কথা বলা যায় না। আর শিবশম্ভুকে না আহ্বান জানালে কিন্তু কোনো কাজই সফল হয় না, কোনো পুজো, কোনো যজ্ঞ, কোনো কিছুই সফল হয় না। শিবশম্ভু পরম বৈষ্ণব, পরম ভক্ত, আর ভগবানের প্রিয় পার্ষদ, আপনজন। তাই সবসময় শিবশম্ভুকে আমাদের আরাধনা করা উচিত, সেবা করা উচিত। শিব পরম, শিব সুন্দর, শিব সত্য, শিব নিরাকার, শিব সাকার, সব কিছু। এবং তিনি ভীষণ দয়ালু, ভীষণ কৃপালু। তার কৃপা বিনা আমরা কখনোই রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পেতে পারবো না। এই দেখো কত সুন্দর মন্দির দর্শন করছি, এত সুন্দর লাগছে। আর তোমাদের দর্শন করাতে পেরেও আমি ভীষণ খুশি হচ্ছি। তোমরা সকলে এসো কঙ্খলে। আর এই দেখো দুর্গা মায়ের মূর্তি এখানে রয়েছে। তোমরা সকলেই শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দাও। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় এবং এডিটিং করতে হয়, ভীষণ সেবার ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি, কিন্তু তোমরা দর্শন করো না, যেগুলো দর্শন করা উচিত। আর সেই ভিডিওগুলো, সেই ব্লগগুলো তোমরা দেখো না, লাইক কমেন্ট করো না, এড়িয়ে যাও। কিন্তু যে সমস্ত বিকৃত ও মানসিকতা সম্পন্ন মানুষজন খারাপ ভিডিও করে, সেগুলোই তোমরা বাজে কমেন্ট করলেও দেখো। কিন্তু মনে হয় যে আমরা জীবনে খুব অল্প সময়ের জন্য এসেছি, সেই সময়টাকে সঠিক এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করো কঙ্খলে। আর খুব ভালো কাজে লাগানো উচিত, কারণ কি বলো তো, সময় বয়ে যাচ্ছে। সময় চলে যাওয়ার পরে ভাবলাম যে কি হলো, কি করলাম, আরো কিছু করার ছিল কিন্তু করতে পারলাম না, সেই যেন আফসোসটা না হয়। তাই সঠিক সময় সঠিক কাজ করা উচিত। জয় শিবশম্ভু, জয় বজরংবলী। ভীষণই মনোরম, ভীষণই সুন্দর, এত শান্ত, এত সুন্দর যে ভগবান যে বিরাজ করছেন, সেই এই সব স্থানে গেলে সেটা অনুভূত হয়। এখানে কঙ্কলের আশেপাশে যে মন্দিরগুলো, সেগুলো দর্শন করেছি। খুব সুন্দর,
অপরূপ হরিদ্বার ভীষণ সুন্দর একটা স্থান। এখান থেকেই সমস্ত তীর্থগুলো আরো যেখানে আছে আরো চারধাম উত্তরাখণ্ডের সমস্তটাই হরিদ্বার হয়ে যেতে হয়। ভীষণ সুন্দর। এই দেখো নর্মদা শিবলিঙ্গ সাক্ষাৎ, আর এই যে রাধা কৃষ্ণ, খুব সুন্দর মন্দিরগুলো। মাতাজি দেখো শিবশম্ভু। करो परिक्रम तैयारी है, करो परिक्रम माँ की तैयारी है। गोवर्धना छटा तेरी लोक से प्यारी है, गोवर्धना छटा तेरी लोक से प्यारी है, गोवर्धन রাধে রাধে। খুব সুন্দর দর্শন, মন জড়িয়ে গেল। আসবো আসবো অনেক আকুতি ছিল, আলটিমেট ঈশ্বর রেখেছেন, আমরা আসতে পেরেছি। রাধে রাধে, জয় নিতাই, জয় ভোলানাথ। সব স্থানগুলোতে বেশিরভাগই হনুমানজি আর ভগবান শিবশম্ভুর মন্দির রয়েছে। ভীষণ সুন্দর অপরূপ দর্শন, আর ভীষণ বড় বড় মন্দিরগুলো রয়েছে। টোটো ভাড়া করলে এই কঙ্খলের পাশ থেকে মন্দিরগুলো দর্শন করিয়ে দেয়। আর প্রসাদ তারা যে বাবাজিরা রয়েছেন তারা অকাতরে, পুরোহিতজিরা হনুমানজিকে দর্শন করো অকাতরে প্রসাদ বিতরণ করে যাচ্ছে, এবং জলের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দরভাবে তারা সেবা করছে। আর সন্ধ্যা আরতি দর্শন হয়েছে। সব জায়গায় ব্লগ করা যায়নি জানো, মানে ভক্তের প্রেমে এমন আকুতি চলে আসে যে তখন ভিডিও করার কথা মনে থাকে না। তার মধ্যে থেকেও যতটুকু করা সম্ভব ততটুকুই তোমাদেরকে দর্শন করাচ্ছি। আরও অনেক, যেমন যখন রামচন্দ্র লঙ্কা আক্রমণ করেছিল তখন যে পিউমিস পাথরগুলো জলের মধ্যে রাম নাম লিখে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই সমস্ত পাথর সমস্তটাই দর্শন করেছি। এই সবটাই দর্শন করিয়েছে ঈশ্বর। এই মন্দিরটি হরিদ্বারের বদ্রীনাথ মন্দির, তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। খুব সুন্দর মন্দির। দুর্গা মায়ের মন্দির কত সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব মিষ্টি মা। জয় মা, সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, সদাই সর্বদা আমাদের সাথে থেকো। রাধে রাধে, জয় নিতাই।